সবাই ভালো আছেন? ইনশা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আরো মানুষজন জয়েন করুক, তারপর আমরা ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। মাত্র 12 জন জয়েন করেছেন তো, যদিও আজকে হচ্ছে মেকআপ ক্লাস, খুব বেশি মানুষ হয়তো করবে না, তাও আর একটু ওয়েট করে তারপর আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করবো।
আচ্ছা, অনেকে এসে গিয়েছেন। আম, কালকের এক্সামটা কেমন হয়েছিল আপনাদের, গতকাল যেটা দিয়েছেন? স্যার ওটার মার্কস তো দেখতে পাচ্ছি না। না, পরীক্ষা দিয়ে কেমন? খুবই খারাপ। খুবই খারাপ হয়েছে। আচ্ছা, আমি মার্ক ওপেন করে দিয়েছি, দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, তো আমি এখন ওই যেগুলো একটু ট্রিকি কোশ্চেন ছিল ওখান থেকে ওইরকম কোশ্চেন গুলো একটু ডিসকাস করবো, তারপরে হচ্ছে আজকের টপিক শুরু করব। স্যার জি বলেন। স্যার আমাদের সিটি কি 4টা হবে না? না, আরেকটা হবে তো, হুম। আরেকটা হবে। স্যার স্যার আপনি বলেছিলেন স্যার সিটি ওয়ানের মার্কসটা আপডেট করে দিবেন। ওটা আপডেট করা হয়নি, ওটা আপডেট করে দিব আমি। আচ্ছা স্যার। আচ্ছা, ওখানে যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে একটা কোশ্চেন ছিল এরকম যে একটা ট্রি আছে যার রুটের বাম পাশে আছে হচ্ছে 1000টা নোড, আর ডান পাশে আছে হচ্ছে 100টা নোড। তো কোশ্চেনটা এরকম ছিল, ইন অর্ডার, প্রি অর্ডার এন্ড পোস্ট অর্ডার ট্রাভার্সাল যদি করি, তাহলে রুটটা ভিজিট হওয়ার আগে কতগুলো নোড ভিজিটেড হবে, এটা ছিল কোশ্চেন। এটা ছিল যে রুটটা ভিজিট হওয়ার আগে, এই রুটটা ভিজিট হওয়ার আগে কতগুলো নোড ভিজিটেড হবে। তো ইন অর্ডারে কতগুলো নোড ভিজিট করা লাগবে বলেন তো? যদি মানে আমাদের ট্রি ট্রাভার্সাল তো পড়ছি, তাই না? একটা স্যার। স্যার ফার্স্টে ইন অর্ডার লেফট এর গুলো সবগুলো শেষ হবে, তারপর রুটে। হ্যাঁ, তাহলে ইন অর্ডারে 1000 1000টা হবে। কারণ কি, আমার রুটটা শেষ ভিজিট করার আগে আমাদের আসলে লেফটের সবগুলোকে ভিজিট করে নিতে হবে। তাহলে তার মানে লেফটে যে 1000টা নোড আছে সেগুলোকে তো ভিজিট করে নিতে হবে, তারপরে হচ্ছে আমার আমার রুটটা ভিজিট হবে। আচ্ছা, তারপরে পরেরগুলো বলেন। প্রি অর্ডারে কি হবে? 0 হবে স্যার। হ্যাঁ, কারণ প্রি অর্ডারে প্রথমে রুট প্রথমেই ভিজিট root হয়ে যায়, তাই না? প্রথমে রুট ভিজিট হয়ে যায়, এই জন্য প্রি অর্ডারে হবে হচ্ছে 0। আর পোস্ট অর্ডারে পোস্ট অর্ডার হবে স্যার 1100। 1100 হবে, তাই না? পোস্ট অর্ডারে কি হয়, লেফটটা পুরো ভিজিট হয়, রাইটটা পুরো ভিজিট হয়, তারপরে আমরা রুট ভিজিট করি। তাহলে পোস্ট অর্ডার হচ্ছে 1100। আচ্ছা, এটা ছিল। এটা কি সবাই বুঝতেছেন এখন? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা। তো আরো দুটো কোশ্চেন ছিল, হচ্ছে এক সোজা কোশ্চেন ছিল একটা, সেটা হচ্ছে একটা বাইনারি ট্রি হাইট যদি
এইচ হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিভস কত হতে পারে, তাই না? এটা তো স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? এটা তো ডিসকাস করার মনে হয় না কারণ এ আছে, এটা হবে 2 to the power h। আর একটা ছিল হচ্ছে আহ, একটা বাইনারি ট্রি দেওয়া আছে, ওইটা কোন কোন অর্ডারের নোটগুলো ইনপুট দেওয়া হয়েছিল ওরকম একটা প্রশ্ন ছিল, তাই না? বুঝতে পেরেছেন? এরকম একটা কোশ্চেন ছিল যেটা এই যে এরকম একটা বাইনারি ট্রি দেওয়া ছিল আপনাদের, আর নিচে অনেকগুলো অ্যারে দেওয়া ছিল, মানে অ্যারে বলতে অনেকগুলো নাম্বারের সিরিয়াল দেওয়া ছিল। আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে অ্যাকচুয়াল ট্রু অর্ডার কোনটা, যে অর্ডারে নোটগুলো ইনসার্ট করা হয়েছে, তাই না? তো এটা তো আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে সবাই ভুল করেছেন তা না, এটাও পেরেছেন সবাই মোটামুটি, অনেকে ভুল করেছেন। তো এটা কিভাবে করবেন বলেন তো? মানে এটা যারা করেছেন কিভাবে করেছেন? স্যার স্যার অপশন প্রথমে গুলো মিলাইছি ঠিক স্যার। করতে হবে। হ্যাঁ, এখানে আসলে মিলাতে হবে। হ্যাঁ, এখানে আসলে এই ট্রি দেখে বোঝার উপায় নাই, হ্যাঁ, যে কি অর্ডারে আসবে। স্যার অপশন মিলাইতে আমাকে হবে। অপশন মিলাতে হবে, ঠিক আছে? তো অপশন আপনি যদি মিলাতে থাকেন দেখবেন যে আসলে একটা কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে মিলবে না, তখন আসলে ওই অপশনটা আর এক্সপ্লোর করার দরকার নেই। তার মানে হচ্ছে আপনি করবেন কি, প্রতিটা যে অপশন আছে ওই অপশন দিয়ে হচ্ছে বাইনারি ট্রিটা বিল্ড করার ট্রাই করবেন, করে দেখবেন যে না এখানে জাস্ট একটা জিনিস মিলে নেই, তাহলে এটা বাদ। ব্যাপারটা এরকম। আর আমরা তো জানি যে কি করে হচ্ছে এই অপশন থেকে বা এরকম যদি সিরিজ অফ নাম্বার দেওয়া থাকে তাহলে ওখান থেকে কিভাবে আমরা আহ, মানে আমরা বাইনারি ট্রি বানাবো। যেমন একটা আহ, যেমন আমি এটা তো দেখানো হয়েছে, তাও আর একবার বলি। একটা সিরিয়াল হচ্ছে 19, 6, 8, 13, 5, 27, দেখি এটাতে একটু দেখাই দিই। একটা হচ্ছে 19, 9, 5, 7, 16, 28, এরকম একটা অপশন আছে। তো আপনি করবেন কি, এটা দিয়ে বানানো শুরু করবেন। প্রথমে 19 আসবে, তারপরে 9, তাই না? 9 আসার কথা এখানে, যেই 9টা এখানে দিবেন সে দেখবেন যে মিলে নাই। তো আপনার 9 তো নোটটাই নাই, তাহলে এই এই অপশনটা হবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকম, আপনি হচ্ছে এই অপশন থেকে সোজাসুজি ভাবে ট্রিটা বানানো শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। সবাই কি সলিউশনটা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে আসলে? আচ্ছা, 19, 6, 8, 13, 5, 27, দেখি। 19, 9 না, 19, 6, 19, 6, 5, উনিশ, 5, 13, 5। আচ্ছা, এরকম টাইপের অপশন ছিল। তো আপনি বানানো শুরু করেন, 19-এর পর আপনি এখানে আবার 16 ইনপুট, 16 এদিকে আসবে। তারপর যদি 5 দেই তাহলে এরকম হবে 19, 5 এদিকে আসবে। দেখেন 5 এখানে আসলে থাকার কথা না, এখানে থাকার কথা 4, এখানে চলে আসছে 5। এখানে বুঝে যাবেন যে এই অপশনটা আপনি আপনার এক্সপ্লোর করা উচিত না, আর যাবেন না। এই প্রথম 3টা 4টা নোড ইনপুট করলেই দেখবেন যে আপনার গিভেন যে ট্রি এটার সাথে মিলছে না, তখন বাদ দিয়ে দিবেন আর কি। এটাও সোজা ছিল, এটাও খুব বেশি কঠিন টাইপের কোনো সলিউশন ছিল না। তো যেটা অনেক ট্রিকি, একটু একটু ট্রিকি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যেটা ছিল এটা,
যে একটা বাইনারি ট্রি আছে, বাইনারিটিতে বলা আছে যে 1 থেকে 1000 এর মধ্যে নাম্বারগুলো থাকবে। এখন বলা হচ্ছে একটা নাম্বার সার্চ করতে বলেছে, নাম্বারটা হচ্ছে 363। তো আমাকে বলেছে যে কোন অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হবে না, মানে আমাকে যখন সার্চ করি তখন তো আমাদের একটা পার্টিকুলার অর্ডারে নোটগুলোকে এক্সপোর্ট করতে হয়, তাই না? তো আমাদের বলেছে যে কোন অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হওয়া পসিবল না। যেমন এইটা যে কি বলেছে সেটা আমি একটু আপনাদেরকে বোঝাই। এই এই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে যেটা আছে, তো ধরেন আপনাকে বলেছে যে এখানে ধরেন এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে নাম্বারগুলো আছে, 1 থেকে 50-এর মধ্যে নাম্বারগুলো আছে। আমি বললাম আমাকে যদি খুঁজতে বলে হচ্ছে 30 এই নাম্বারটা যদি খুঁজতে বলে তাহলে কোন অর্ডারে নোটগুলো এক্সামিন হবে? তার মানে প্রথমে অবশ্যই আমাদের রুট এক্সামিন হবে 19। আচ্ছা, কালারটা চেঞ্জ করে একটু 19। এখন 30 হচ্ছে 19 থেকে বড়, তারপরে যাবে হচ্ছে 27। 27 হচ্ছে আমাদের 30 থেকে ছোট, তাহলে আবার এইদিকে যাবে, এই 43-এ আসবে। এও দেখবে যে না এটা তো আমাদের এটা 30 থেকে বড় হয়ে যায়, তাহলে লেফটে যেতে হবে। তাহলে কোন অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হলো? এটা হলো হচ্ছে 19, 23, 43, 19, 27, 43, 31। এটা একটা ভ্যালিড অর্ডার, যে অর্ডারে নোটগুলো এক্সপ্লোর হতে পারে। এখন দেখেন এটা আমি কি করে বুঝবো? আমাকে যদি ধরেন আমাদের এই ট্রিটা দেওয়া নেই, আমাদের এই ট্রি দেওয়া নেই, এবং আমি বললাম আমার একটা বাইনারি ট্রি আছে, যে বাইনারি ট্রি নোড আছে হচ্ছে 1 থেকে 50, আমি 30 সার্চ করতে চেয়েছিলাম, এই অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হয়েছে। এখন আমাকে বলো যে এই নোডের অর্ডারটা ঠিক আছে কিনা, মানে আমাদের পোষে যেটা চেয়েছে যে ওই অর্ডারে নোটগুলো এক্সপোর্ট হতে পারে কিনা, বা ওইগুলো নোটগুলো কম্পেয়ার হতে পারে কিনা। তো যদি আমাদের কাছে এই ট্রিটা দেওয়া না থাকে তাহলে আমরা কি করে দেখব? দেখেন প্রথমে যেহেতু 19 আছে, তার মানে 19-এর সাথে অবশ্যই আমি 30 কম্পেয়ার করেছিলাম। এখন আমি দেখতেছি যে 30 তো 19 থেকে বড়, তাহলে অবশ্যই আমি এখান থেকে রাইটে গেছিলাম। চিন্তা করে দেখেন, আমি অবশ্যই 19 থেকে রাইটে গেছিলাম। আমার মনে করেন এটিটা নাই, এটিটা আমি এখন দেখবো না, এটিটা এখন মাথার মধ্যে আনলে চলবে না, এটিটা নাই, মনে করেন এটিটা কাটা। আমি জাস্ট ট্রি না দেখে আমি আসলে মিলাবো যে আমি ঠিক মতো মানে ডিসিশন দিতে পারি কেমন ট্রি নাই, এটিটা নাই, এটিটা নাই, আমি এমনি এমনি চিন্তা করতেছি। তো আমার যখন আমাকে যদি এই নোডের সিকোয়েন্স গুলো দেওয়া থাকে এবং আমি যদি ভেরিফাই করতে চাই যে আসলেই এই অর্ডারে নোটগুলো এক্সপ্লোর হওয়া পসিবল কিনা, তাহলে আমি করবো কি, আমি ফার্স্টে দেখবো যে 30 খুঁজতে যে আমাদের এই নোটগুলো এক্সপোর্ট হয়েছে, তাহলে প্রথমে 30-এর সাথে 19 কম্পেয়ার করব। 19 কম্পেয়ার করে দেখবো 19 তো ছোট, তাহলে অবশ্যই আমি যে ট্রিটা এক্সপোর্ট করেছি অবশ্যই এই 19 থেকে আমি রাইটে গিয়েছিলাম। এখন যদি রাইটে যাই তাহলে দেখেন এর পরে যতগুলো নোট থাকবে সবাইকে 19 থেকে বড় হতে হবে, কারণ আমি এখান থেকে রাইটে গিয়েছি। এখানে যদি কোনো একটা নোট চলে আসে, ধরেন এখানে একটা নোট চলে আসলো 15, এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে 15, এটা কিন্তু সম্ভব ছিল না। আমার 19-এর পরে যখন আমি রাইটে চলে যাব, এখানে আসলে কোনোভাবেই 15 নামের একটা নোট থাকার কোনো চান্সই নেই, কারণ আমি 19 থেকে রাইটে চলে গিয়েছি। সবাই কি বুঝতে পেরেছেন এই কজটা কেন এই পরের সিরিয়ালে 15 নোটটা আসবেই না? সবাই কি বুঝতে পেরেছেন? কারণ আমি প্রথমেই যখন 19 থেকে শুরু করব সার্চ, আমি জানি আমি 30 খুঁজতেছি, তো 30 হচ্ছে 19 থেকে বড়, তো আমি 19 থেকে রাইটে চলে যাব। এখন যখন আমি একটা নোট থেকে রাইটে চলে যাব, আমি সবসময় ওই নোট থেকে বড় নাম্বার পাবো। তো আমার সিকোয়েন্সের পরে কোনো সময় 15 আসতে
আসতে পারে না, মানে এরকম জিনিস পসিবল না। তো আমরা আর একটু আগাই, ধরেন আমরা ভেরিফাই করলাম যে হ্যাঁ ওই 19 থেকে পরের সবগুলো বড় আছে, সো দ্যাটস গুড। তারপর আমরা করব কি, তার পরের সংখ্যার কাছে যাব। পরের সংখ্যাটা হচ্ছে 27। এখন দেখেন 27-এর সাথে যদি আমি 30 কম্পেয়ার করি, 30 কম্পেয়ার করলে দেখা যাবে 30 বড়। তাহলে আমি এই নোট থেকেও রাইটে গিয়েছিলাম, তাহলে এর পরে যতগুলো সংখ্যা পাবো সব হবে হচ্ছে 27 থেকে বড়। এবং দেখেন তাই 43, 31 দুটোই হচ্ছে 27 থেকে বড়। ঠিক আছে, এখানে যদি একটা নোট থাকতো 25, ধরেন এর পরে 25 আসছে, তাহলে আমরা বলতাম এই সিকোয়েন্সটা পসিবল না। ঠিক আছে, আচ্ছা দেখি আরো আগাই। তারপরের নোট আছে হচ্ছে আমাদের তারপরের নোট আছে আমাদের 43। এখন 43 আর যদি 30 কম্পেয়ার করি দেখা যাবে 43 হচ্ছে বড়। তাহলে এই 43 নোট থেকে আমি আসলে লেফটে গিয়েছিলাম, এখান থেকে লেফটে গিয়েছিলাম। তার মানে 43-এর পরে যতগুলো নোড আসবে সব হবে হচ্ছে 43 থেকে ছোট, কারণ আমি 43 থেকে লেফটে গিয়েছি। তাহলে এখানে দেখেন 31 আছে, দ্যাটস মানে ট্রু, মানে দ্যাটস স্যাটিসফাই আমার যে কনস্ট্রেইন যে 43-এর এই পরের গুলো সব ছোট হবে। এবং ঠিক আছে, দেখেন পরের গুলো সব ছোট ছোট, এগুলো 31। এখানে যদি 50 থাকতো তাহলে আমি বলতাম যে না, এটা আসলে পসিবল না, 50 থাকতে পারবে না, কারণ আমি 43 থেকে লেফটে গিয়েছি। আর আমাদের সিকোয়েন্সে মাত্র একটা লাস্ট আছে, লাস্টেরটা আসলে এখানে চেক করার কিছু নেই। তো আমাদের ওখানে যেই কয়টা সিরিয়াল ছিল, একটা সিরিয়াল গুলো ছিল দেখেন আমাদের যে যেটা অ্যান্সার সেটা দেখেন এরকম ছিল। এখন কপি করি, যে কারেক্ট অ্যান্সারটা ছিল মানে যেটা পসিবল না এরকম সিকোয়েন্স ছিল এইটা। আচ্ছা, এখন আমাদের খুঁজতে বলেছে হচ্ছে 363। এখন আমরা দেখি, যদি আমাদের খুঁজতে বলা হচ্ছে 363, 363, আর আমাদের বলেছে যে কোন অর্ডারে নোটগুলো এক্সপ্লোর হওয়া পসিবল না, তো বাকি অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে মিলাবো যে আসলে ঠিক আছে কিনা। তো দেখেন এইখানে প্রথম থেকে শুরু হবে। তো 363 হচ্ছে আমার 925 থেকে হচ্ছে ছোট, তাহলে পরের সবগুলো নোট 925 থেকে ছোট হতে হবে। দেখেন 925 থেকে সব ছোট আছে, এই 200, 911, না এটা ঠিক আছে, 925 থেকে সবগুলো ছোট আছে, দ্যাটস গুড। আমি এখান থেকে লেফটে গিয়েছিলাম। তারপর আছে 202। 202 আর যদি 363 যদি মিলাই তাহলে হবে হচ্ছে সবগুলা 202 থেকে আমাদের হতে হবে হচ্ছে বড়। আমরা দেখি রাইটে গিয়েছি, তাহলে সবগুলো বড় কিনা, 202 থেকে সব বড় কিনা। দেখেন 911 বড়, 240 বড়, বাকি যে নোটগুলো আছে সব বড়। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন? এই যে 202 থেকে সবগুলা বড়। তারপর আসে হচ্ছে 911। 911 সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে 363 হয়ে যায় ছোট, তাহলে আমার এখান থেকে যেতে হবে লেফটে। এখন এখান থেকে যদি লেফটে যায় তাহলে পরের সবগুলো নোটকে হতে হবে হচ্ছে 911 থেকে ছোট। এখন দেখেন এখানে আছে হচ্ছে 912। এখন 912 তো 911 থেকে বড় হয়ে গেল, তাহলে তো আসলে এই সিকোয়েন্সের নোটগুলো এক্সপ্লোর হওয়া পসিবল না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। কেউ না বুঝতে পারলে আমাকে একটু জিজ্ঞাসা করেন। বাকি যেই অর্ডারিং গুলো দেওয়া ছিল সেখানে দেখবেন যে আসলে এইটা মানে এই যে কনস্ট্যান্টটা দিলাম এটা স্যাটিসফাই করে আর কি ওরা। যদি কেউ না বুঝে থাকেন বা কোনো সমস্যা থাকে, এই যে আমাদের প্রিভিয়াস পরীক্ষার
কতদিন যে পরীক্ষা দিলাম তার উপরে। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর কি। কোনো সমস্যা নেই, দ্যাটস গুড। আচ্ছা, আমরা হচ্ছে গত দিন থেকে এই যে বাইনারি হিপটা পড়া শুরু করেছিলাম, তাই না? মনে আছে আপনাদের? বাইনারি হিপ দেখা শুরু করেছিলাম কেবল। জি স্যার। আচ্ছা, আমাকে বলেন তো তাহলে বাইনারি হিপ জিনিসটা কি ছিল? বাইনারি হিপ ধরেন আমরা যখন বাইনারি সার্চ ট্রি করেছিলাম তখন এরকম ছিল যে আমাদের যে রুটটা থাকবে, রুটের বাম পাশে গুলো হবে ছোট, ডান পাশে গুলো হবে হচ্ছে বড়, এরকম একটা কনস্ট্রেন্ট ছিল। এখানে কনস্ট্রেন্টটা কি লেখাই আছে, বাট তাও বলেন। হ্যাঁ মানে ম্যাক্সিমাম বা মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এই যে মাথাটা থাকবে, এই রুট এটা থাকবে, এটা হবে হচ্ছে আমার যেই দুটা চাইল্ড থাকবে, চাইল্ড থেকে ছোট অথবা বড় থাকবে, ডিপেন্ডিং অন আমাদের হিপটা কি ম্যাক্স হিপ নাকি মিন হিপ, এর উপর ডিপেন্ড করে আমাদের এই কনস্ট্যান্টটা সেট হবে। তার মানে আমাদের যে চিলড্রেন গুলো থাকবে বা আমাদের নিচের যে সবগুলা নোট থাকবে, সবগুলা নোট থেকে আমাদের এই প্যারেন্ট নোটটা আইদার ছোট হবে অথবা বড় হবে। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আমরা দেখেছিলাম আমরা বাইনারি। একটু বলবেন স্যার ওই যে পার্টটা, লাস্টের পার্টটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে রুট থাকবে, রুটটা হবে হচ্ছে আমার নিচের সব নোট থেকে আইদার ছোট অথবা বড়। যদি ছোট হয়, যে আমাদের রুটটা যদি নিচের সবগুলা মানে নোট থেকে যদি ছোট হয় তো সেটাকে আমরা বলি হচ্ছে মিন হিপ। আর আমাদের নোটটা যদি নিচের সবগুলা নোট থেকে যদি বড় হয় তাহলে সেটাকে বলি আমরা ম্যাক্স হিপ। এবং এই ডেফিনেশনটা হচ্ছে রিকার্সিভ। তার মানে আমরা তো বড় ট্রিটা পুরো একসাথে চিন্তা করতেই পারি, আবার যে কোনো সাব ট্রির উপর এই কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে পারি। সাব ট্রির উপর কনস্ট্রেন্ট মানে কি, আমরা ধরতে পারি যে এই পুরো ট্রি না, আমি ধরেন একটা সাব ট্রি নিলাম, ফর এক্সাম্পল আমি এই সাব ট্রিটা নিলাম, এই সাব ট্রিটা নিয়েও আমি একই রকম চিন্তা করতে পারি। এই সাব ট্রির রুট হচ্ছে 2। এখন দেখেন 2 কিন্তু
নিচের সবগুলো নোড থেকে ছোট, ছোট স্যার মিনিমাম। এটা হচ্ছে মিন হিপ। আবার দেখেন আমি যদি সাবট্রি নিই, এখানে দেখেন 14 নিচের সবগুলো নোড থেকে বড়, এটা হচ্ছে ম্যাক্স হিপ। এর জি স্যার। এটাই হচ্ছে এর কনস্ট্রেন্ট। ওকে স্যার। তো বাইনারি হিপ হচ্ছে আমরা ওই অ্যারেতে সেভ রাখবো, ঠিক আছে? তো আমরা জানি বাইনারি ট্রি আমরা কিভাবে সেভ রাখতাম। আমাদের ওই লেফট চাইল্ডকে রাখতাম হচ্ছে 2i তে, রাইট চাইল্ডকে রাখতাম হচ্ছে 2i + 1 এ, এরকম করে রেখেছিলাম। আমরা জানি যে আমরা যখন এই আগের বাইনারি ট্রি পড়ছিলাম তখন আমরা দুটা ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম, যে অ্যারেতে বাইনারি ট্রি রাখা যায় অথবা এই যে পয়েন্টার করে করে রাখা যায়, এরকম লেফট চাইল্ডের দিকে একটা পয়েন্টার, রাইট চাইল্ডের দিকে একটা পয়েন্টার, আবার এই চিলড্রেন থেকে প্যারেন্টস এর দিকে একটা করে পয়েন্টার, এরকম একটা ইমপ্লিমেন্টেশন ছিল। তো বাইনারি হিপ আমরা হচ্ছে এই অ্যারেতে রাখবো, যেরকম করে বাইনারি ট্রি অ্যারেতে রাখবো, এরকম সেম কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি করা যায়? আমরা তো জানি যে একটা নোড যদি দেওয়া থাকে, ধরেন 1 নম্বর নোড, 1 নম্বর নোডের লেফট চাইল্ড কোথায় আছে? 1 নম্বর নোডের লেফট চাইল্ড আছে হচ্ছে 2 তে, আর রাইট চাইল্ড আছে হচ্ছে 3 তে। এই যে রাইট চাইল্ড আছে হচ্ছে 2i + 1, লেফট চাইল্ড আছে হচ্ছে 2i তে। এখন আমি যদি থেকে কোনো নোড দিই, ধরেন নোড 4, আমি যদি বলি নোড 4 এর প্যারেন্টস কে, তাহলে আমরা করব কি? ওটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে যে নোডটা আমরা পাবো সেটা হবে হচ্ছে এই 4 নোডের প্যারেন্টস। খেয়াল করে দেখেন আমাদের 4 নম্বর নোড কত হবে। দেখেন আমরা যদি 1 2 3 4 করি, এখন দেখেন 4, ঠিক আছে? 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2, 14। দেখেন এই দেখেন 8 এর প্যারেন্টস কিন্তু 14। খেয়াল করে দেখেন, এটা মেইনটেইন করে, ঠিক আছে? আপনি যে কোনো একটা নোট ধরেন, এটা আপনারা নিজেরা বাসায় একটু এই ক্যালকুলেট করে দেখতে পারেন। যে কোনো একটা নোটে যান, মনে করেন 4 এর ইনডেক্সটা গুনে গুনে আসেন, ওর ইনডেক্সকে 2 দিয়ে ভাগ দেন, ভাগ দিলে যে ইনডেক্সটা পাবেন দেখবেন যে সেটাই হচ্ছে আমার 4 এর প্যারেন্টস ছিল। আর এই ভাগটা হচ্ছে ওই ইন্টিজার ডিভিশন টাইপের, ঠিক আছে? আপনার ভাগ করে ফ্লোটটা নিতে হবে। তার মানে আপনি যদি 5 কে ভাগ দেন, 5 কে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 2.5, কিন্তু আমাকে নিতে হবে হচ্ছে 2, ঠিক আছে? এরকম ব্যাপারটা আর কি। ওকে, তো আমরা দেখলাম যে বাইনারি হিপকে আমরা কিভাবে আনতে রাখবো, তো সেম অ্যাজ আমাদের হচ্ছে বাইনারি ট্রি, নতুন কিছু শিখি নাই। আচ্ছা, তো এইগুলো আসলে আগে থেকে দেখার কিছু কারণ নেই, আমরা সবগুলো ফাংশন দেখবো আস্তে আস্তে। তো এই বাইনারি হিপের যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে এইটা, ম্যাক্স হিপিফাই অথবা মিন হিপিফাই। এই জিনিসটা আসলে কি? এই ম্যাক্স হিপিফাই আর মেইন হিপিফাই কি? এটা কোড। আচ্ছা, এই জিনিসটা আসলে কি করে? ম্যাক্স হিপিফাই মিন হিপিফাই করে কি? করে হচ্ছে এর ধরে নেয়, মানে ম্যাক্স হিপিফাই মিন হিপিফাই একটা নোডের উপর কল হয়, হ্যাঁ? মানে এটা একটা ম্যাক্স হিপ নিবে আর হচ্ছে একটা নোড নিবে। তো ধরেন আমাদের একটা ম্যাক্স হিপ আছে, ধরেন আমরা এখানে এক্সাম্পল ছিল ম্যাক্স হিপ আছে এখানে। এটা একটা ম্যাক্স হিপ আছে বা মিন হিপ আছে। তো ম্যাক্স হিপিফাই জিনিসটা করে কি? সে মনে করেন আমি এই যে হিপ আছে, এই হিপের এই নোডের উপর আমি ম্যাক্স হিপিফাই কল করলাম। সাপোজ, হ্যাঁ, আমাদের এই ফাংশনটার দিকে দেখেন, ফাংশনটা হচ্ছে দুটা জিনিস নেয়, এ নেয় আর আই নেয়। এ হচ্ছে যে অ্যারেটার মধ্যে আসলে বাইনারি হিপটা রাখা হয়েছে, মানে পুরো বাইনারি হিপ ট্রিটা দেওয়া হচ্ছে। আর দেখেন সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে আই, তার মানে যে কোনো একটা পার্টিকুলার নোডের উপর আমার ম্যাক্স হিপিফাই ফাংশনটা কল হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে ম্যাক্স হিপিফাই অথবা মিন হিপিফাই, এটা হচ্ছে একটা বাইনারি হিপের একটা নোডের উপর কল হয়। তখন কাজটা করে কি? কাজ করে হচ্ছে এরকম, সে ধরে নেয় যে আমি যেই নোডের উপর কল হচ্ছি, মানে এটা মনে করেন আইতম নোডের উপর কল হলাম, এটা হচ্ছে পুরো একটা হিপ হচ্ছে এ, আমি যেই নোডের উপর কল হয়েছি সেই নোডে একটা সমস্যা আছে। আমাদের যে হিপের যে কনস্ট্রেইন, যে আমার
প্রতিটা নোড তার পরবর্তী সব নোডের থেকে আইদার ছোট অথবা বড় হবে, এইটা কোনোভাবে ভায়োলেট করেছে। তো আমি যে i তম নোডের উপর আমার এই ফাংশনটা কল করতেছি আমি, সেই নোডে কোনো সমস্যা আছে, কিন্তু এই নোডের যে ডিসেন্ডেন্ট, তার মানে হচ্ছে এই সাবট্রি এবং এই সাবট্রি, এরা হিপের প্রপার্টি মেনটেন করে চলছে। তো সবাই কি বুঝতে পেরেছেন? মানে আমি যেই নোডের উপর কল করব, মানে আমি যে ম্যাক্স হিপ যে ফাংশনটা যেই নোডের উপর কল করব, আমি ধরে নিব সেই নোডেই কেবল সমস্যা আছে, এবং এই নোডের যে বাচ্চা কাচ্চা আছে তারা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তার মানে ব্যাপারটা সিনারিওটা অনেকটা এরকম। আমি যদি ম্যাক্স হিপের এইটা যদি এক্সপ্লিসিটলি আমি যদি বোঝাতে চাই, মনে করেন এখানে 16 নাই, 16-র বদলে মনে করেন আছে 5। এখন যদি এখানে 5 থাকে, তাহলে তো অবশ্যই এটা বাইনারি হিপ না, তাই না? 5-এর থেকে তো 5 তো আমাদের নিচের সবগুলো নোড থেকে বড় না, তাই না? তাহলে তো ম্যাক্স হিপ হলো না। কিন্তু দেখেন এই 5-এর যে বাচ্চা কাচ্চা আছে, দেখেন 5-এর এই যে লেফট সাবট্রি, এই যে এটা কিন্তু একটা ম্যাক্স হিপ, আবার রাইট সাবট্রি এটা কিন্তু একটা ম্যাক্স হিপ। তার মানে কি আমি এরকম একটা নোডের উপর ম্যাক্স হিপিফাই ফাংশনটা কল করতে পারবো। সবাই কি ক্লিয়ার হয়েছে? সবাই কি আমাদের ফাংশনের যে কনস্ট্রেন্ট বা ফাংশন কি অ্যাজিউম করে কাজ করা শুরু করে সেটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, কেউ বুঝতে না পারলে বলেন, একটু টাইম নিয়ে চিন্তা করেন, চিন্তা করে বলেন কেউ বুঝতে পেরেছেন কিনা, যে ম্যাক্স হিপিফাই ফাংশনটা যে নোডের উপর আমরা কল করব সেই নোডের কি প্রপার্টি বা কি সার্কামস্টেন্স বা কনস্ট্রেন্ট মেনটেন করতে হবে সেটা কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন সবাই? বুঝতে না পারলে বলেন। আচ্ছা, আমরা ধরি যে আপনারা, আমি ধরে নিচ্ছি বুঝতে পারছেন আপনারা, যেহেতু বলছেন না। আচ্ছা, তো ফাংশনটা কিভাবে কাজ করে এখন দেখেন। আমরা যদি এই যে ম্যাক্স হিপিফাই ফাংশনটা ধরেন আমি এই নোডের উপর কল করলাম, বলেন তো এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা কি ম্যাক্স হিপের ছবি না মিন হিপের ছবি? বলেন তো। স্যার ম্যাক্স হিপ। ম্যাক্স হিপ। তো দেখেন আমাদের এই যে সার্কেল করা এই নোডটা কি ম্যাক্স হিপের প্রপার্টি মেনটেন করে চলে? না স্যার। না, তাই না? কিন্তু এর যে সাবট্রি আছে, এই যে এই সাবট্রি 14, 2, 8, এটা কি ম্যাক্স হিপ? এইটুকু। জি স্যার। এই পাশে এটাও তো ম্যাক্স হিপ, তাই না? 7, 1 এটা তো ম্যাক্স হিপ। জি স্যার। তাহলে দেখেন আমি এই নোডের উপর ম্যাক্স হিপ ফাংশনটা কল করতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাজাম্পশন করা আছে যে যেই করে নেয় যে লেফটের যে সাবট্রি এবং রাইটের সাবট্রি এরা হচ্ছে অলরেডি ম্যাক্স হিপ, অথবা আমরা যদি মিন হিপ বানাতে চাই তাহলে অলরেডি মিন হিপ। ঠিক আছে, মানে আমরা এখানে ম্যাক্স হিপ দিয়ে যেই জিনিসগুলো শিখবো সবগুলা মিন হিপেও আছে, এবং জাস্ট এই এখানে যদি বলি যে বড় হলে একটা কাজ করতে হবে সেখানে করতে হবে, ছোট হলে কাজটা করতে হবে, এই আর কি অপোজিট। তো আমরা সবসময় ম্যাক্স হিপ দিয়ে জিনিসটা শিখবো, আপনারা খুব ইজিলি এটা মিন হিপে ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফাংশনটা আসলে কি করে? ফাংশনটা এইভাবে কাজ করে, এটা একটা রিকার্সিভ ফাংশন। ফাংশনটা এইভাবে কাজ করে যে এই ম্যাক্স হিপিফাই ফাংশনটা করে কি, মানে এখন তো আমি বুঝলাম এই নোডে একটা প্রবলেম আছে। এই ম্যাক্স হিপিফাই যেই ফাংশনটা এটা করে হচ্ছে প্রবলেমটা সলভের ট্রাই করে আমার এই পুরো যেই ট্রি এটাকে হচ্ছে একটা ম্যাক্স হিপ বানানোর চেষ্টা করে। তো সে কি করে হলো, আমি তো এই 4 তো এখন আমার ডিসেন্ডেন্ট থেকে ছোট হয়ে গেছে, তখন সে কি করবে, এর যে ডিসেন্ডেন্ট 14 আর 7 এর মধ্যে যে ম্যাক্সিমাম তার সাথে এই ইন্টারচেঞ্জ করবে। তার মানে ম্যাক্স হিপিফাই ফাংশনটা আসলে আমাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা দূর করার চেষ্টা করবে। সে দূরটা কিভাবে করবে, আমার যে ডিসেন্ডেন্ট
তার মধ্যে যেটা ম্যাক্সিমাম তার সাথে হচ্ছে আমি ইন্টারচেঞ্জ করব। তো কি হবে, এই যে এই 14 চলে যাবে 4 জায়গায়, 4 চলে আসবে 14 জায়গায়, এটা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এখন আমরা করব কি, এই নোডের উপর 8টা 4 জায়গায় এসে পড়বে। হ্যাঁ, এই যে এই নোডের উপর আমরা আবার ম্যাক্সিফাই কল করব। তার মানে হচ্ছে এটা হচ্ছে রিকার্সিভ কল হবে। তার মানে মনে করেন প্রথম আমি কল করেছিলাম হচ্ছে এই 2 নাম্বার ইন্ডেক্সের উপর। তার মানে মনে করেন এই ম্যাক্স সিপি5 আমি কল করেছি হচ্ছে A2, কারণ হচ্ছে ইনিশিয়ালি আমাদের প্রবলেম ছিল হচ্ছে এই 2 নাম্বার নোডে। ঠিক আছে, এই 2 নাম্বার নোডে আমাদের প্রবলেম ছিল 2 নাম্বার নোড। এখন আমি করলাম কি, প্রবলেমটা সলভ করতে যে আমি আসলে 2 নাম্বার নোডটা 4 নাম্বার নোডের সাথে ইন্টারচেঞ্জ করে ফেলছি। কারণ এই 14 হচ্ছে আমার ডিসেন্ডেন্টের মধ্যে ম্যাক্সিমাম, 7 আর 4 এর মধ্যে 7 আর 14 এর মধ্যে 14 বড়, এই জন্য 14 সাথে আমি হচ্ছে ইন্টারচেঞ্জ করেছি। তো যখন আমি ইন্টারচেঞ্জ করব তখন এই যে চেঞ্জ হয়ে গেল, 4 এখানে চলে আসলো, তখন আমি করব কি, ইন্টারচেঞ্জের পর আমি আবার ম্যাক্স সিপি5 কল করব হচ্ছে, এখন করব হচ্ছে এই 4 এর ইন্ডেক্স কত এখন, এই মানে এখন 4 নাম্বার ইন্ডেক্সেই 4 আছে আর কি। তো ম্যাক্স সিপি5 আমরা হচ্ছে আবার 4 এর উপর কল করব। এখন কল করলে কি হবে, আবার সে একই কাজ হবে, দেখবে সে আমার ডিসেন্ডেন্টের মধ্যে ম্যাক্সিমাম কোনটা। তো দেখেন 2 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 8, তখন সে কি করবে, এই 8 এর সাথে নিজেকে ইন্টারচেঞ্জ করবে। দেখেন 8 এর সাথে নিজেকে ইন্টারচেঞ্জ করার পর দেখেন 4 এখানে চলে আসছে। এখন 4 এর আর কোনো বাচ্চা কাচ্চা নেই, নিচে চলে আসছে একেবারে। তার মানে আমার ম্যাক্স সিপি5 ফাংশন কমপ্লিট। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা সিমুলেশন করে দেখাবো, আবার একটা, অনেকে হয়তো বুঝেন নাই। ফর এক্সাম্পল, স্যার ম্যাক্স সিপিফাই কি অনেকটা স্পেশালাইজড কোনো ডিএফএস এর মতো? স্পেশালাইজড ডিএফএস, আচ্ছা ভালো কথা বলেছেন, ডিএফএস এর মতো কিনা। আপনি ধরে নিতে পারেন ডিএফএস এর মতো, যেহেতু সে গভীরে যাচ্ছে, কিন্তু এখানে সে একটা এক্সট্রা কাজও করছে, সেটা জাস্ট ট্রাভেল করছে না, সে হচ্ছে নোট গুলোকে ইন্টারচেঞ্জও করছে। ঠিক আছে, সে নিচে যাচ্ছে, ঠিক আছে, এটা ডিএফএস, গভীরে চলে যাচ্ছে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। বাট ডিএফএস এর সাথেও সে কি করছে, এক্সট্রা হচ্ছে সে আসলে ওই ইন্টারচেঞ্জ গুলা করছে। তো আমরা এখন আপনাদের দিয়ে একটা এক্সাম্পল করাবো আর কি। এটা হচ্ছে ধরেন আমি মনে করিনি যে আমাদের এই 16 এখানে নাই, এই 16টা কেটে দিলাম, 16 কেটে দিয়ে এখানে ধরেন আছে হচ্ছে আমাদের 16 কেটে দিয়ে এখানে আছে মনে করেন কত দেওয়া যায়, এখানে আছে মনে করেন 3। আচ্ছা, এখন তো এটা অবশ্যই ম্যাক্সিভ না, নাকি ম্যাক্সিভ হবে এটা? মানে আমি যদি নোটে যদি 16 জায়গায় 3 লিখি, তাহলে এটা ম্যাক্সিভ হলো না, হলো মানে এখানে 3 মনে করেন, এখানে 16 না, এখানে 3। এখন মনে করেন আমি ম্যাক্স সিপি5 কল করলাম, আমাদের এ আর এর উপরে 1 নাম্বার ইন্ডেক্সে। এখন ফার্স্টে কি হবে বলেন তো? 3 এর জায়গায় 14 চলে আসবে। আমি দেখবো হচ্ছে আমার এই যে 3 এর যে দুটো বাচ্চা কাচ্চা, এদের মধ্যে বড় কোনটা, 14 বড়। আমরা করবো কি, 14 নেব রুটে, 3 আনবো 14তে, তাহলে কি হবে, এইখানে চলে আসবে 14, আর এইখানে চলে আসবে হচ্ছে এখন 3। তারপর আবার কি কল হবে বলেন তো? আবার সেম ম্যাক্স ফাংশন। সিপি5 কল হবে কত নম্বর ইন্ডেক্সের উপর, এ 14 ছিল হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে, তাহলে ম্যাক্স সিপি5 A2 কল হবে। এটা যখন আবার কল হবে, সেম ওয়েতে এ চেক করে দেখবে যে আমার বাচ্চা কাচ্চার মধ্যে কোনটা বড়, দেখবে যে 7 আর 8 এর মধ্যে 8 বড়। কি হবে, 8 এর সাথে 3টা এক্সচেঞ্জ হবে, তাহলে এই
এইখানে চলে আসবে হচ্ছে 3, আর এই 3-এর জায়গায় চলে যাবে হচ্ছে 8। এখানে আমরা 8 দিয়ে দিব, এখানে চলে আসবে হচ্ছে 8। আচ্ছা, এখানে যখন আসবে তখন আবার ফাংশনটা কল হবে। ফাংশনটা কল হয়ে কি হবে, দেখবে যে আমার বাচ্চা কাচ্চার মধ্যে কোনটা বড়, 4 বড়, তাহলে 4 আর 3 ইন্টারচেঞ্জ হবে। তাহলে 3 চলে আসবে এখানে, আর এই আগের 3-এর জায়গায় চলে যাবে হচ্ছে 4। এখন দেখেন এই ফাংশনটা যখন শেষ হবে, দেখেন আমাদের এই পুরো মানে যে হোল ট্রি বাইনারিটি, এটা কিন্তু ম্যাক্সিভ হয়ে গেছে। এইখানে 14, এখানে তো 3 নেই, 14, তার নিচে হচ্ছে 8, 10। দেখেন আমাদের ঠিক আছে, গুড। তো বুঝতে পারছেন ম্যাক্সিফাই ফাংশনটা? জি স্যার। আচ্ছা স্যার স্যার Okay. যদি রুট ভ্যালু আর স্যার চাইল্ড ভ্যালুটা স্যার সেম হয়, যেমন স্যার যদি 3 আর 3 থাকতো স্যার নিচে, তাহলে ইন্টারচেঞ্জ করা লাগবে না। আচ্ছা মানে যদি এরকম একটা সিনারিও হয়, মনে করেন চেঞ্জ করতে করতে এরকম একটা জায়গায় চলে আসছেন, 5 রুটের এক পাশে হচ্ছে 5 আর আরেক পাশে আছে হচ্ছে মনে করেন 3। এখন আমি তো ইন্টারচেঞ্জ করতে চাই, ইন্টারচেঞ্জ করতে চাই কার সাথে, আমার এই দুটো চিলড্রেনের মধ্যে যেটা ম্যাক্সিমাম তার সাথে। এখন দেখেন এই দুটো চিলড্রেনের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 5, আমার নিজের ভ্যালু 5, কোনো ইন্টারচেঞ্জের দরকার নেই, ইন্টারচেঞ্জ হবে ভ্যালুলেস। ঠিক আছে? তো যখন দেখবো যে আমি আমার চিলড্রেন থেকে বড় হয়ে গেছি, বড় বা সমান, তার মানে আমার থেকে সমস্যাটা দূর হয়ে গেছে। প্রথমে যে সমস্যাটা ছিল যে এখানে 3 ছিল আর আমার এই দুই জায়গা ছিল হচ্ছে 14 আর 10, এটা তো ম্যাক্সিপের প্রপার্টিটাকে ভায়োলেট করছিল, এই জন্য আমরা এক্সচেঞ্জ করেছি। কিন্তু এই রকম যদি একটা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে আমার ম্যাক্সিপের প্রপার্টিটা আছে, দেখেন প্রপার্টি আছে তো ম্যাক্সিপ বাচ্চা কাচ্চা থেকে বা চিলড্রেন থেকে বড়, তো আমাদের আর এখানে এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই। সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্ত দেখব। আমরা নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কবে, এই বুধবার, তাই না? এই বুধবারে আমরা হচ্ছে এই ম্যাক্সিপের বাকি পোর্শনটুকু পড়ে ফেলবো। আর আপনাদের ম্যাক্সিপের উপর পরীক্ষা হবে হচ্ছে রবিবারের দিন, মানে হচ্ছে আমাদের টার্মের লাস্ট ক্লাসের উপর, মানে লাস্ট ক্লাসে আপনাদের এই ম্যাক্সিপের উপর একটা এক্সাম হবে। আর নেক্সট ক্লাস আমরা এই ম্যাক্সিপটা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আচ্ছা, ওকে স্যার। আপনারা একটু ওয়েট করেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে। ও বাই দ্য ওয়ে, আপনাদের এই ম্যাক্সিপটা বুঝছেন তো সবাই? না না বুঝলে বলেন, আমি তো বন্ধ করে দিচ্ছি, কারণ ফাংশনটা আসলে একটু ভালোই ইজি, মানে ম্যাক্সিপটা অতটা কঠিন কিছু না। তাও না বুঝলে আমাকে একটু বলেন আর কি, যদি কোনো প্রবলেম থেকে থাকে। সবাই বুঝতে পেরেছেন তাহলে? একটু অ্যাটেন্ডেন্স দেবেন তো। 1 আছেন? আব্দুল্লাহ আল মামুন,
2 3 Yes, sir. 4 5 6 7 8 8 আছেন 9 ইয়েস স্যার। স্যার 9 আছে স্যার। হ্যাঁ 9 দিয়েছি 10 প্রেজেন্ট স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 প্রেজেন্ট স্যার। 13 14 15 ইয়েস স্যার। 16 17 18 ইয়েস স্যার। 19 ইয়েস স্যার। 20 21 22 স্যার 21 স্যার। 22 আছেন 23 Present, sir. 24 25 Present, sir. 26 Yes, sir. 27 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 29 30 31 32 33 34 Yes, sir. 35 Yes, sir. 36 প্রেজেন্ট স্যার। 37 Present, sir. 38 39 40 Present, sir. 41 প্রেজেন্ট স্যার। 42 Yes, sir. 43 Yes, sir. 44 45 46 47 Present, sir. 48 49 ইয়েস স্যার। 50 প্রেজেন্ট স্যার। 51 Yes, sir. 52 প্রেজেন্ট স্যার। 53 থ্যাংক ইউ